বর্তমান বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের ঘটনা। বর্ষণ মুখর দিন, শ্রী শ্রী ঠাকুর শুভ্র শয্যায় সমাসীন। তিনি বলছেন, এমন দিনে পিঠে পায়েস না হয় খিচুড়ি এইসব খেতে হয়। জনৈকা সেবিকা সেখানে উপস্থিত ছিলেন। বললেন, খাবেন? বড়মাকে বলে আসি। শ্রী শ্রী ঠাকুর, সে কথা আর জিজ্ঞাসা করো কেন? উক্ত সেবিকা, কি করতে বলবো? শ্রী শ্রী ঠাকুর, সে কি আমি বলতে পারি? সে বড় বউ জানে, আমি তো পেলেই মেরে দেব। কি খাওয়া উচিত, কি খেলে সহ্য হবে, সে বড় বউ জানে। আমার পছন্দ কি, তাও তার জানা আছে। আমার পেটের অভিভাবক বড় বউ। দেওঘরের ঘটনা। শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বাংলায় মূল বাড়ির ঘরের মধ্যে শুভ্র শয্যায় বসে আছেন। কাছেই বসে আছেন কয়েকজন ভক্তজন। আশ্রমবাসিনী জনৈকা সেবিকা সুধাপানি মা এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে আদর করে বললেন, ও ফোটন, ও ফোটন, আজ ওদিকে কি হচ্ছে? সুধাপানি মা, লুচি তরকারি হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, রমণের মা কোথায়? সুধাপানি মা, কোথায় গেল জানি। শ্রী শ্রী ঠাকুর রহস্য, শুধু রেখে গেল চরণ রেখা গো। পাশে বসা ছোট মার দিকে যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এবার অসুখে তুমিও খুব করেছ, ফুটনও খুব করেছে, ননিও খুব করেছে। এই সময় আশ্রমের একজন সেবিকা রেণুমা আসতেই শ্রী শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার রে? রেণুমা, তা দিয়ে আপনার কি হবে? আপনি তো সাগু খাবেন। শ্রী শ্রী ঠাকুর, শুধু সাগু? রেণুমা, আর কিছু খাবেন? ছোট মা, ঘি দিয়ে চিড়ে ভাজা টাজা খেলে হয়। রেণুমা, বড় মাকে বলি? শ্রী শ্রী ঠাকুর, থাকবে শালা, আমার কথা কিছু কোষ না, বড় বউ যা দেয় তাই খাবো। এমনতর টুকিটাকি খুচরো কথাবার্তার মধ্যে অনাবিল হাসির আমদানি হয়েছে। 1960 সালের ঘটনা। সকালবেলা শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বাংলার হল ঘরে বসে আছেন। বিশ্বনাথ মুখোপাধ্যায় বিশুদা নামে জনৈক ভক্ত ভয়েস রেকর্ডিং মেশিন নিয়ে বিছানার উপর রেখে বসে আছেন। মেশিনটার দিকে চোখ পড়তেই শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি হবে বিশুদা? যদি কিছু বলেন। শ্রী শ্রী ঠাকুর, তাহলে দেখি একটা গান করি। ঠাকুর আপন মনে গান ধরলেন, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এরপর গিরিশচন্দ্র ঘোষের লেখা পাণ্ডব কৌরব নাটকের 3য় অঙ্কের 5ম গর্ভাঙ্ক থেকে শ্রীকৃষ্ণ ও ভীমের কথোপকথনের বেশ কিছুটা অংশ আবৃত্তি করে শোনালেন। এসো এসো ভাই, এসো এসো ভাই বৃকোদর, দণ্ডিরে এনেছ সঙ্গে লয়ে। না জানি কি গুরু অপরাধে বহু লজ্জা দিয়াছ শ্রীহরি। ত্রিভুবন অযশ গাহিবে দুর্যোধন সহায় হইলে।
অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হয় সাধ। হে মুরারি তব পদস্পরি করিয়াছি পণ, রণে দুর্যোধনে করিব নিধন, গদাঘাতে ভাঙি উরু। এই সময় শ্রী শ্রী ঠাকুর বিশুদাকে ইঙ্গিত করলেন শ্রী শ্রী বড়মাকে এই রেকর্ডটা শোনাতে। বিশুদা হাসতে হাসতে বড়মার কাছে গিয়ে রেকর্ড চালিয়ে দিলেন। সেই সময় ঠাকুর কৌতুক ভরে বড়মার উদ্দেশ্যে বলছেন, দেখো বড় বউ, আমি একেবারে খোঁচে না কেমন করছি। সাল আশ্রমবাসী ইন্দু মিস্ত্রিদার আশ্রমবাসী ইন্দু মিস্ত্রিদার মেয়ে বিজার বিয়ে হয়েছে সম্প্রতি। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বিজা ও তার স্বামী বিদায় নিয়ে গেল। অশ্রু সজল নয়নে বারবার পিছন ফিরে দেখছে ঠাকুরকে। বিজারা চলে গেলে ঠাকুর সরোজিনী মাকে বলছেন, কোনো বিশেষ পুরুষের সাথে যখন ভাব হয় তখন পরাণের মধ্যে মেয়ের কেমন লাগে রে? বুকের মধ্যে অস্বস্তি লাগে না স্বস্তি লাগে? সরোজিনী মা, খুব স্বস্তি লাগে, খুব। আমি যাই ভেসে গো প্রিয় তোমার প্রেমের টানে, তাই প্রণতি জানাই ও গো গানে গানে। আমি যাই ভেসে গো প্রিয় তোমার প্রেমের টানে, তাই প্রণতি জানাই ও গো গানে গানে। সব আনন্দ সকল ব্যথা জীবন ভরা উচ্ছলতা, আমার প্রাণের সকল কথা যা আছে মোর মনে, তোমায় দয়াল সঁপে দিলাম গানে গানে। সব আনন্দ সকল ব্যথা জীবন ভরা উচ্ছলতা, আমার প্রাণের সকল কথা যা আছে মোর মনে, তোমার দয়াল সঁপে দিলাম গানে গানে। আমি যাই ভেসে গো প্রিয় তোমার প্রেমের টানে, তাই প্রণতি জানাই ও গো গানে গানে। সব না পারার কথা ভুলে নাও আমারে পায়ে তুলে, সার্থকতায় উঠব দুলে, থাকো আমার ধ্যানে, নিত্য তোমার করি পূজা গানে গানে। সব না পারার কথা ভুলে নাও আমারে পায়ে তুলে, সার্থকতায় উঠব দুলে, থাকো আমার ধ্যানে, নিত্য তোমার করি পূজা গানে গানে। আমি যাই ভেসে গো প্রিয় তোমার প্রেমের টানে, তাই প্রণতি জানাই ও গো গানে গানে। আমি
যাই ভেসে গো প্রিয় তোমার প্রেমের টানে, তাই প্রণতি জানাই ওগো। গানে গানে গা